কুনু মাআ সাদিকিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। তারপর লাখ লাখ দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার পরম শ্রদ্ধেয় ফুরফুরা শরীফের হুজুর কেবলাগণ তথা আওলাদে মুজাদ্দিদে জামান এবং শ্রোতা মণ্ডলী, খুব সংক্ষিপ্ত সময় ভাই, একেবারে বেশি বলার সময় নেই, খুব সংক্ষিপ্ত সময়। আজ এই যে ফিতনা, এই যে ইমানি ফিতনা, এই যে ইমান লুট করা যে ধান্দা, এই যে ফিতনাটা চলছে না নতুন নয়, এটা যে ঘটবে আল্লাহ রাসূল সাহেব পরিষ্কার ভাষা আগে বলে দিয়েছে। শুধু দলিল বলছি আমি। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে দ্বিতীয় খণ্ডে 1051 পৃষ্ঠা। আবার এই হাদিস শরীফে আছে ওই রকম ভাবে মিশকাত শরীফের 582 পৃষ্ঠা। একদিন আল্লাহ রাসূল মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমনিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাসদিনা। ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমনিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাসদিনা। ক্বালা আযুন্নুহু সালিসাতু হুনাকা জারাতুল ফিতান ওয়া বিয়াতুল কারণু শায়তান। এই যে ফিতনাটা শুরু হয়েছে, এটা যে অভিশপ্ত মুযহাব, আল্লাহ রাসূল যে অভিশাপ করেছেন তার দলিল হাদিস শরীফে বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন আল্লাহ রাসূল একদিন মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দোয়া করছেন, হে আল্লাহ, আমাদের জন্য বরকত নাযিল করো শামে, বরকত নাযিল করো ইয়ামিনি। নজদ প্রদেশে কিছু লোক ছিল, সাহাবী ছিল, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাসদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল আবার বলছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ, আমাদের জন্য বরকত নাযিল করো শামে, আমাদের জন্য বরকত নাযিল করো ইয়ামিনি। নজদের যারা ছিল তারা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাসদিনা, আমাদের নজদের জন্য দোয়া করুন। রাবি বলছেন, আমার ধারণা তৃতীয়বার আল্লাহ রাসূল বললেন ওখানে ভূমিকম্প হবে এবং কারণু শয়তানের দল বের হবে। কারণু শয়তান আর যারা জোড়া ফিতনার ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন, জমিনে ভূমিকম্প নয়। জমিনে ভূমিকম্প হলে যেমন মানুষের ধন সম্পত্তি, ঘর বাড়ির তছনছ লণ্ডভণ্ড হয়ে যায়, তেমনি আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন যে নজদ প্রদেশে এমন একটা ফিতনা উৎপত্তি হবে, এমন একটা ফিতনা বের হবে, ইমানদারদের ইমান লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 1115 হিজরিতে নজদ প্রদেশের আইনিয়া গ্রামে দরিয়া নামক পাড়ায় জন্ম হল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি জন্ম হয়ে তার ফিতনা শুরু হলে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফিতনা এটা কিন্তু মানে এটা কোন অন্য কোন ফিতনা নয়। রাসূল যে ভবিষ্যৎবাণী করেছেন, অভিশাপ করেছেন, সেই ফিতনা এসেছে এটা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নজদ প্রদেশ থেকে বিতাড়িত হয়ে জাজিরাতুল আরবে এলো। ভাগ্যচক্রে সেই সময় আরবের রাজা ছিল মোহাম্মদ, সরোজ সালারের ছেলে মোহাম্মদ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা অপূর্ব সুন্দরী যুবতী মেয়ে ছিল, তার সঙ্গে সরোজ সালারের ছেলে মোহাম্মদের বিয়ে হলো। তার শক্তি হাতে পেয়ে গেল, বাস ওয়াহাবী মতবাদ প্রচার করতে শুরু করলো। সে সরোজ সালারের ছেলে মোহাম্মদ, আব্দুল ওয়াহাবের ছেলে মোহাম্মদ, এবং ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মেয়ের গর্ভে এই সরোজ সালারের ছেলে মোহাম্মদের ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করলো তার নাম আব্দুল আজিজ। তার দাদার নামে নাম রাখলো সৌদি আরব, জাজিরাতুল আরব নাম পাল্টে রাখলো সৌদি আরব। আব্দুল আজিজের ঔরসে যে সন্তান হলো তার নাম ফয়সালের যে সন্তান হলো তার নাম ফাহাদের সন্তান। কথা বুঝতে পারছেন? সারা আরবটাকে ওহাবি করে ফেললো। যে ওহাবি ফিতনা এটা কিন্তু অন্য মুযহাবের ফিতনা নয়, আল্লাহ রাসূলের অভিশপ্ত মুযহাব। আল্লাহ রাসূল যে অভিশাপ করেছেন সেই অভিশপ্ত মুযহাবেরা, সেই অভিশপ্ত দলেরা বের হয়েছে। একটা কথা শুনে, এখন ভারতবর্ষের মানুষ আমরা কালেমা পেয়েছি, কোন নবীর কাছ থেকে পাইনি। আমরা কালেমা পেয়েছি আল্লাহর ওলির কাছ থেকে, নামাজ পেয়েছি আল্লাহর ওলির কাছ থেকে, রোজা পেয়েছি ওলির কাছ থেকে, হজ পেয়েছি ওলির কাছ থেকে, যাকাত পেয়েছি ওলির কাছ থেকে। আমরা যা কিছু পেয়েছি হিন্দুস্তানের মানুষ আল্লাহর ওলিদের কাছ থেকে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওলিদের বিরুদ্ধে কথা বললে সে বেঈমান কাফের হয়ে যাবে।